উচ্চ মাধ্যমিক স্তরে এই বছর থেকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি এবং তার সঙ্গে পাঠ্যক্রমেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। এই বিষয়ে আমরা প্রত্যেকে অবগত আছি বিষয়টি সম্পর্কে, এবং এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু বিদ্যালয় প্রধানদের সঙ্গে কর্মশালা কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি সেমিস্টার পদ্ধতি সম্পর্কে। এখন উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনাদের জন্যও কিন্তু আগামী মাস থেকেই অনলাইন প্রশিক্ষণ শুরু করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখন শিক্ষকদের একাংশের প্রশ্ন, গ্রামাঞ্চলে বহু স্কুল রয়েছে যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো স্থায়ী শিক্ষক কিন্তু নেই। এমন কিছু স্কুল রয়েছে যেখানে আংশিক সময়ে শিক্ষকদেরকে দিয়েই ক্লাস চালাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে তাঁরা কি করে এই প্রশিক্ষণ নিতে পারবেন, অর্থাৎ পার্ট টাইম যে সমস্ত টিচাররা রয়েছেন ওনাদের জন্য কি এই প্রশিক্ষণ ওনারা নিতে পারবেন? সংসদের এক কর্তা কিন্তু বলছেন যে উচ্চ মাধ্যমিকের আংশিক সময়ের শিক্ষক এবং পূর্ণ সময়ের শিক্ষক অর্থাৎ পার্ট টাইম টিচার এবং যে সমস্ত আমাদের নর্মাল সেকশনের টিচার যেগুলো রয়েছেন ওনাদের সবার কিন্তু একই সঙ্গে প্রশিক্ষণ দরকার। তবে আংশিক সময়ের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন অর্থাৎ পার্ট টাইম টিচার যে সমস্ত রয়েছেন ওনারা এই যে প্রশিক্ষণের যে যোগ্য কিনা এই বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি। এমন কিছু স্কুল রয়েছেন যেখানে উচ্চ মাধ্যমিক স্তরে একজনও স্থায়ী শিক্ষক নেই। স্থায়ী শিক্ষক যে সমস্ত রয়েছেন খুবই অল্প সংখ্যক এবং সেটা নর্মাল সেকশনের জন্য। এই রকম চিত্র কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় সব জায়গাতেই রয়েছে। এখন বিষয় হলো প্রতি এক বছর অন্তর কিন্তু শিক্ষা দপ্তরকে আমাদের পোর্টালের মাধ্যমে অর্থাৎ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যে পোর্টাল এই পোর্টালের মাধ্যমে কতজন পার্ট টাইম টিচার এবং কতজন স্থায়ী পার্মানেন্ট টিচার রয়েছেন এই সংখ্যা কিন্তু আমাদেরকে প্রতি বছরই কিন্তু জানাতে হয়, এবং শিক্ষা দপ্তর কিন্তু সেই পোর্টাল থেকে জানতে পারেন যে স্কুলে কতজন পার্ট টাইম টিচার রয়েছেন এবং পার্মানেন্ট টিচার কতজন রয়েছেন। তাহলে সেমিস্টার পদ্ধতির এই যে কর্মশালা বা প্রশিক্ষণ এই প্রশিক্ষণ কেন আংশিক সময়ে শিক্ষকরা নিতে পারবেন না, এখানে কিন্তু প্রশ্ন উঠছে। এই নিয়ে অবশ্য বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন জানানো হয়েছে যে আংশিক সময়ের শিক্ষকরা যাতে এই সেমিস্টারে প্রশিক্ষণ যাতে নিতে পারেন সেই বিষয়ে যেন ওনারা অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেন সিদ্ধান্ত নেন। না হলে কিন্তু গ্রামাঞ্চলে এমন কিছু স্কুল রয়েছে যেগুলো শুধুমাত্র পার্ট টাইম টিচার দিয়ে চালাতে হয়। তাহলে সেক্ষেত্রে পার্ট টাইম টিচারদের এই সেমিস্টার পদ্ধতি বা নতুন সিলেবাস সম্পর্কে কিন্তু সম্যক ধারণা নিতে প্রচণ্ড অসুবিধা হবে এবং ছাত্রছাত্রীরাই সম্যক বিপদে বা অসুবিধায় কিন্তু পড়তে হবে। সুতরাং এখন দেখা যাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে অর্থাৎ পার্ট টাইম টিচারদের এই প্রশিক্ষণ ব্যাপারে কী সিদ্ধান্ত নেন, এখন তাকিয়ে সমস্ত শিক্ষক মহল। যাই হোক, এই ছোট প্রতিবেদনটি আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম।